বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মিলনের আনন্দ কি। মিলনের আনন্দের মধ্য দিয়ে কিভাবে আল্লাহর সাথে মেরাজ করতে হয় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মিলনের আনন্দ কি, কিভাবে মিলনের আনন্দের মধ্য দিয়ে আল্লাহর সাথে মেরাজ করতে হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। অধিকাংশ মানুষ মিলন করে পশুর মতো অজ্ঞানতায়। তারা মিলনের আনন্দ কি, মিলন কিভাবে সেটাই জানে না। যখন সে মিলন করে না তখন সে এটার জন্য আতুর হয়ে যায়, আর যখন সে এটাতে লিপ্ত হয় তখন কখন না জানি বীর্যপাত হয়ে যায় এই বয়ে তাকে। ফলে সে কখনো মিলনের স্বাদ পায় না। কেননা যখন সে মিলন করছে তখন তার মন বর্তমানে নেই, তার মন চলে গেছে একটু আগে বা ভবিষ্যতে, অর্থাৎ কখন বের হয়ে যায় সে চিন্তায়। ফলে তার এই মিলন তার জন্য শক্তিকয় ছাড়া আর কিছুই নয়। মিলনের ফলে উৎপন্ন হয় মহা আনন্দের, আর আনন্দের মধ্য দিয়ে পরমাত্মা বা আল্লাহকে অনুভব করতে হয় বা মেরাজ করতে হয়। তাই তার জন্য চাই একজন সিদ্ধ সঙ্গী, নয়তো সাধারণ রমণীর সঙ্গে আপনি সারা জীবন মিলন করে গেলেন আর সে আপনার শক্তি শুষে নিল। যেভাবে সাপের মণিকে নেয় ব্যঙ্গে, সুতরাং এই জন্যই সুফিগণ যার তার সঙ্গে মিলন করতে নিষেধ করেন। আর একজন সাধিকা সারা জীবনের জন্য পাওয়া তো ভাগ্যের বিষয়, কেননা সাধিকা কখনো আপনাকে কামুক বানাবে না, সে আপনাকে প্রেমুক হতে সহায়তা করে। সঙ্গিনী যদি প্রেমিকা না হয়ে কামিনী হয় তাহলে তো আপনার নিস্তার নেই। আপনি বসবেন ধ্যান বা ইবাদতে আর সে আপনাকে টানবে বিছানায়। তাহলে কিভাবে হবে? যদি দুজনই প্রেমিকা হয়ে যান তখন জীবন কাম থেকে প্রেমের দিকে ধাবিত হয়। যেখানে প্রেম সেখানে মন শান্ত ও স্থির থাকে, আর যেখানে কাম সেখানে সর্বদাই অস্থিরতা। আপনি ভাবেন এটা যত বেশি করবেন তত বেশি আপনার তৃপ্তি আসবে ও আপনি শান্ত হবেন, কিন্তু তা নয়। আপনি এটা যত বেশি করেন এটা তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। তাই প্রেমিক যখন তার সঙ্গিনীকে প্রেমিকা বা সাধিকা রূপে পায় তখন তারা একে অন্যের সাধনার পথে সহায়তাকারী হয়ে ওঠে। আর দুজনই যদি কামুক হয় তখন একে অপরের ধ্বংসের কারণ হয়। আর এই কারণেই নবী ওলিগণ আল্লাহর কাছে দোয়া করতেন পুণ্যবান স্ত্রী লাভ
করতে। আর আপনি তখনই পুণ্যবান স্ত্রী স্বামী লাভ করবেন যখন আপনি নিজে পুণ্যবান বা প্রেমিক হবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।